মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের ওপর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়াবহ সংঘাত। গত শনিবার শুরু হওয়া এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে। এই উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। কারণ বহু শতাব্দী আগেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা ওড়ায়। এই হাদিস নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝায় একটি বিস্তৃত অঞ্চল, যার মধ্যে বর্তমান ইরাক, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। এর অধিকাংশ এলাকায় আজকের ইরানের ভেতরেই পড়েছে। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে কালো পতাকা উত্তোলন করবে, অর্থাৎ এর আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে, বাস্তবে এখনও জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের দখলে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যে আছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই হাদিস দুটি সমন্বয় করে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন খোরাসান থেকে আগত সেই কালো পতাকা বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কিয়ামতের আগে অন্যতম বড় আলামত হিসেবে মনে করা হয়। হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খেলাফতের প্রতিষ্ঠা হবে। তাই তো ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? তারপরও এর একমাত্র উত্তর জানেন সৃষ্টিকর্তা। তবে পরিস্থিতির প্রতিটি মোড় যেন হাদিসে বর্ণিত সেই ভবিষ্যৎবাণীকেই স্মরণ করিয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।